আমি রত্না সরকার। আজকে একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি। যারা নতুন গান শিখছেন বা শেখা শুরু করবেন সেই সব বন্ধুদের জন্য, যদি আমার কথায় তাদের একটু উপকার হয়। যেমন গান শিখতে গেলে সব থেকে প্রথমে যা আমরা শিখি, যেমন সারেগামা পাধানিসা, 7 শুদ্ধ স্বর আর 5টা কোমল আর তীব্র মিলিয়ে 5টা স্বর, মানে 12টা স্বরের জানকারি আমাদের দরকার হয়। তো 7 সুর মানে সা রে গা মা পা ধা নি, এই 7টা স্বর হচ্ছে শুদ্ধ। আর 4টে কোমল মানে রে গা ধা নি, যার একটা আলাদা রূপ আছে যেটাকে বলে কোমল স্বর। আর মায়ের একটা আলাদা রূপ যেটাকে বলে তীব্র মা, মানে একটু হাই হয় আর কি এই সুরটা। তো এই 5টা আর এই 7টা মিলিয়ে 12 স্বরের জানকারি আমাদের দরকার। আর একটা জিনিস যেটা খুবই দরকার, যারা গাইছেন, স্পেশালি গান গাইতে চান, তাদের আওয়াজের রেঞ্জটা জানা খুব জরুরি। যেমন রেঞ্জ মানে গান একটা হাইয়ে যাবে নোট, লোয়ে যাবে নোট, তো আপনার আওয়াজটা কতদূর হাইয়ে যাচ্ছে, কতদূর নিচে লোয়ে যাচ্ছে সেটা আপনার জানা জরুরি। আর সেই জেনেই আপনাকে একটা নির্ধারিত স্কেল ঠিক করতে হবে। এমন না হয় কি, আপনি একটা গান তো গাইছেন কিন্তু আপনার সুরটা ঠিক পারফেক্টলি উপরেও যাচ্ছে না, পারফেক্টলি নিচেও যাচ্ছে না, কোথাও সুর বেসুর হচ্ছে। সেটা আপনি নিজে জানেন না যে ঠিক কোন জায়গাটায়, কোন স্কেলটায় গাইলে আপনার ঠিক হবে। এটার জন্য আপনার গুরুর কাছে যেতে হবে। আর এটার জন্য আপনাদের আমি হেল্প করব আগের ভিডিওতে। কেউ কেউ হয় যেমন গড গিফটেড চাইল্ড হয়, যারা শিখছে, যখন শেখা শুরু করছে, তাদের মধ্যে অটোমেটিক্যালি সুরের হাই কী করে যেতে হয়, লো কী করে যেতে হয়, আপ অ্যান্ড ডাউন তাদের মধ্যে আছে। গড গিফটেড তারা বুঝতে পারে, অটোমেটিক্যালি তাদের আওয়াজটা পৌঁছে যায়, নিচেও চলে যায়, উপরেও চলে যায়। কিন্তু কিছু কিছু লোক আছে কি, যারা হাইটা বুঝতে পারে না, লোটা বুঝতে পারে না, হয়তো একই জায়গায় তাদের আওয়াজটা ঘোরাফেরা করছে। কী করে হাইয়ে যেতে হবে, কী করে লোয়ে যেতে হবে সেটা হয়তো জানে না তারা। সেটাও আমি আগে ভিডিও আপনাদের বলে দেব কী করে হবে। তো সেইটা জানা খুব জরুরি, নাহলে এমন হয়ে যাবে গানটা বেসুরও লাগবে আপনাদের কাছে। আপনি নিজেই গাইবেন, পরে আপনার নিজেরই খুব একটা ভালো লাগবে না। তো এইসবগুলো স্টার্টিং লেভেলে জানা জরুরি। তারপরে জেনে আপনি শিখুন কী করে ওটা করা যাবে। তো এইটুকুই আজ বললাম আমি। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই।